এমন কিছু কথা বলো না যে কথায় কারোর মনের ভিতরে আঘাত লাগে। একদম। কাউকে আঘাত দিয়ে কথা বলা একদমই উচিত নয়, কারণ মানুষকে উন্নত থেকে উন্নততর হতে গেলে কথার ভূমিকা কিন্তু মানে একদম প্রয়োজনীয় আছে, এটা কখনো অস্বীকার করা যায় না। যত সুন্দর কথা তুমি বলতে পারবে মানুষ তত তোমার প্রতি আকৃষ্ট হবে, তুমি মানুষকে দিয়ে তোমার 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 সঙ্গে নিতে পারবে, তাদের দিয়ে তুমি তোমার মানে কিছু কাজ করিয়ে নিতে পারবে। কিন্তু তোমার ব্যবহার যদি রূঢ় হয় তাহলে তুমি জীবনে সেই রকম জায়গায় পৌঁছতে পারবে না, একটা জায়গা অবধি পৌঁছতে পারবে। সব সময় কথা বলতে গেলে ভাবতে হবে যে আমি যে কথাটি বলছি সেই কথাটি যিনি শুনছেন তার মনের মধ্যে কি রকম অভিব্যক্তি হতে পারে, তিনি কি ভাবতে পারেন। তো তিনি যদি রূঢ় ভাষায় কথা বলেন, আমি যে তাকে রূঢ় ভাষায় কথা বলবো সেটাও চিন্তা করে নিতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন যে ওই কথামৃতে, যে অনেক সময় তো ফোঁস করতে হয়, না হলে সবাই দুর্বল মনে করে, একদম কখনো কখনো করতে হয়, কিন্তু তা বলে সেটা যেন অভ্যাসে পরিণত না হয়ে যায়। সকলকে সম্মান করা, গুরুজনকে সম্মান করা, এগুলো কিন্তু একটা মানুষের চরিত্র তৈরি হয়। এই চরিত্র তৈরি করতে গেলে বাবা মাকে ছোটবেলা থেকে গ্রহ দোষ খণ্ডন করাতে হবে। অনেকে বলেন না, জ্যোতিষ আমাকে কি করবে, আমি যেটা করব সেটাই হবে। আরে তুমি যেটা করবে তোমাকে দিয়েই জ্যোতিষ পরিবর্তন করাবে। একদম তোমার পঞ্চ ইন্দ্রিয়, 5 সেন্সেস, সেটাকে কন্ট্রোল করাবে কিন্তু জ্যোতিষ, এই সাবজেক্ট তোমাকে দিয়েই করাবে। তুমি সুচিন্তা করতে বাধ্য হবে, তুমি সুভাবনা করতে বাধ্য হবে, তুমি